দেওয়া ছিল আপনাদের। জি স্যার করেছি। টাস্ক দেওয়া ছিল, সেই টাস্কটা বের করেন, আমি কুইকলি দেখব, চট করে বের করে ফেলেন। কি স্যার? একটা টাস্ক দেওয়া ছিল গতদিন, টাস্কটা বের করেন, আমরা এটা দেখব আর কি এখন। ঠিক আছে, এরপরে আমরা আবার শুরু করব। আজকে কিন্তু মিডিয়া কোয়েরির ফাইনাল ডে, আজকে মিডিয়া কোয়েরির ফাইনাল ডে, তাই না? গতদিন মিডিয়া কোয়েরি দেখি নাই না। ও তাহলে অন্য গ্রুপের, আপনাদের মনে হয় মিডিয়া কোয়েরি শুরু হয়নি। আজকে মিডিয়া কোয়েরি আমরা করব। শুরু করেছিল, বলেছে তোমাদের স্যার বিস্তারিত বলবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে মিডিয়া কোয়েরি শুরু করব, কেমন? আচ্ছা, তো চট করে বের করে ফেলেন। এখান থেকে আমি কপি করে নিয়ে আসি। তো এই হচ্ছে আমার সাইট রুট। আজকে ডে কত? 18 স্যার 18। নিয়ে নেন আমার কাছ থেকে নিয়ে যান, নাহলে কপি করে। ওখানে বসলে যাবে টাকা। ডে কত আজকে ভাইয়া? 18 18 না? একটা HTML ফাইল নিলাম। ও নেওয়ার দরকার নাই, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে যাও, হওয়া দরকার হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করি আমরা এবার এটাকে রান করি, দেখি কি হয়। এই তো আমরা গতদিন এই কাজটা করছিলাম। তো আমি একটা কাজ করি, এইখানে চারটা ইমেজ দিয়ে দেই, চারটা ইমেজ আমি এখানে দেই আপনাদের মতো করে, আর নিচে একটা ফুটার যোগ করি। কি বলেন, করবো? হ্যাঁ, করে ফেলি, তাই না? আচ্ছা, গুড। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, খেয়াল করি, এই শুনেন, মনে করেন এইখানে নিচে বুঝি একটা ব্যাপার, এইটার মধ্যে আমরা একটা বিষয় দেখাই, এরপরে চলে যাচ্ছি। আমি মনে করেন এইটার মধ্যে, এই যে আমাদের মেইন কন্টেন্ট আছে, মেইন কন্টেন্টের মধ্যে আপনি একটা কাজ করবেন। এখন এই বাম পাশে একটা ইমেজ আর ডান দিকে সুন্দর করে কিছু লেখা কন্টেন্ট দেবেন। দেন ওইটা কেমনে করবেন? কোনটা স্যার? বুঝি আমার ব্যাপারটা। এই যে আমার মেইন কন্টেন্ট আছে না, এই যে লেখাটা দেখেন এইখানে আছে না, আমি তার নিচেই, এটার মধ্যেই আর কি, এই কন্টেন্টের মধ্যেই এখানে একটা ইমেজ আর ডান পাশে একটা লেখা কন্টেন্ট কেমনে দেব? এর মধ্যেই, হ্যাঁ, এই কন্টেন্টের মধ্যেই। তাহলে স্যার এইটার মধ্যে একটা ডিপ নিতে হবে। ডিপ নেব, কিন্তু আমরা যেটা করব, খেয়াল করি, ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে করব আমরা। এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট, তাই না? এই খেয়াল করি, এটা হচ্ছে মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টে এখানে লেখাগুলো দেখতে পাচ্ছি আমরা। ওকে, এবার যেহেতু আমি আরো একটা রো শুরু করব, রো এর মধ্যে কিন্তু রো নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে এটা একটা মনে করো রো শেষ হয়ে গেছে, ঠিক এটার নিচে একটা রো নিব। প্রথমে কি দিব? একটা রো। রো এর মধ্যে আবার দুইটা ডিপ নেব, একটা ইমেজের জন্য আর একটা কি কন্টেন্টের জন্য। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, ওইভাবে করি, আমরা করি ওইটা। হ্যাঁ, এবার মানে এটা জাস্ট দেখানোর জন্য যে কেমনে নিতে পারেন। এই যে দেখেন আমাদের কল, এটা আছে না? আছে তো? আচ্ছা, কল 9 আমরা সেক্ষেত্রে একটা কাজও করতে পারি, এখানেও একটা পার্ট দিয়ে দিতে পারি, এই যে লেফটে। আচ্ছা, দিচ্ছি পরে। হ্যাঁ, আমরা আগে এটা করি। কল 9, এই যে দেখেন কল 9 কন্টেন্ট। ওকে, ঠিক এটার মধ্যেই, কিন্তু এটার মধ্যে এটা শেষ হয়েছে কোথায়? এখানে, তাই না? আচ্ছা, আমরা ঠিক নিচে দেখুন, আমি এইখানে একটা রো নিব। কল 9 এর পরে না, কল 9 এর মধ্যেই তো নিতে যাচ্ছি, কন্টেন্টের মধ্যেই। এই দেখেন কল 9 কই আমার? ও এখানে না? তাহলে একটা কাজ করি, এটা এখানে শেষ করা উচিত হয়নি। কল 9 এই তো আমার, ঠিক তার নিচে, নিচে না তার মধ্যে। এই দেখেন আমার কল 9 কোথায়? এই তো কল 9, এখানে নেব। ওকে, কল 9 এর মধ্যে না, রাইট রাইট। ডিপ। ওকে, ডিপটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, পিএইচপি লেখার মতো করে ফেলছি। তো এইখানে আমি দেখি যে কোন জায়গায় আসে আমার এটা, কল 9টা না এই ডিপটা, কেমন? আমরা দেখি, এই দেখেন কোথায় আসছে, এইখানে। তো এটা তো প্রবলেম, আমরা তো এমনই চাই নাই, আমাদের থাকার কথা এর মধ্যে, তাই না? কেন ভুল হয়েছে বলেন তো? কারণটা হচ্ছে না, আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই কল ক্লাস রাইট আছে না, ক্লাস রাইটে কিন্তু দেওয়া আছে কি এই লেখাগুলো ক্লাস রাইটে দেওয়া আছে। তাহলে একটা কাজ করি, কল রাইটের মধ্যে নেব না, এটা নিয়ম হবে না, ওইটা করা যাবে না, নিলে কাজ করবে। বাট হ্যাঁ, আমি এটা কল 9 এর মধ্যেই রাখবো।
কল 9 এর মধ্যেই রাখবো, কন্টেন্টের মধ্যেই রাখবো, আমরা এখানে রাখলাম। এই যে না সমস্যা নাই, এটা থাকুক এখানে থাকুক, সমস্যা কি? আমরা আর একটা এটা এরকম করে দেব, ডিজাইন ব্যাকগ্রাউন্ডটা এমন করে দেব। ব্যাপারটাকে বুঝছি? আচ্ছা খেয়াল করেন, আমি এইখানে যেটা করব এখন, একটা রো নেই, এর একটা ক্লাস নিলাম এবং এখানে বলছি রো। রো নিয়ে দেখেন, মানে আমি একটা কলামের মধ্যে যদি আরো একটা রো তৈরি করতে চাই তাহলে পারবো আর কি, তাই দেখাইতেছি। আমরা এখানে নিলাম div ক্লাস কল, আমি নিচ্ছি মনে করেন প্রথমটা নিব কত, কত নিতে পারি বলেন তো, কল কত নেব? ব্যাপারটা বুঝেন না? আমি আমার কথা হচ্ছে এই জায়গায় আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ঠিক এইটার মধ্যে রাখতে, মানে এই কন্টেন্টের বরাবর থাকতে, এর সমান হয়ে আমার ডিপটা আসবে। তাহলে কি আমি লেফট কন্টেন্ট থেকে শুরু করব না 9 এর মধ্যে রাখবো? এই 9 এর মধ্যে, 9 এর মধ্যে। ব্যাপারটা বুঝি? আমার তো এটা 3 আর এটা 9, আমি চাচ্ছি যে এই 9 এর মধ্যেই আমার কি হোক, এখন যে ইমেজ দেব, কন্টেন্ট দেব সেটা থাকুক। তাহলে আমি 9 এর মধ্যে আরেকটা রো নিলাম, রোয়ের ওই রোয়ের মধ্যে আমি দুইটা কলাম নেব, বাট কলামগুলো কত হবে বলেন তো দেখি? 9 এর মধ্যে তাই 6 আর 3, তাই তো? না, মনে রাখতে হবে এখন 12 ধরতে হবে। এইটার মধ্যে ওইটাই জন্য ওইটাই বুঝাতে চাইতেছি, এটা 12 ধরে নিতে হবে না, বুঝছি ব্যাপারটা? হ্যাঁ 12 ধরতে হবে। তাহলে আমি হ্যাঁ তো আমি এইখানে এটা নিব 6, ওকে, আর লেখাটা 6 এর মধ্যে রাখবো। তো আমি এখানে দিচ্ছি, একটা কাজ করি, এই 6 এর মধ্যে আমি আরো একটা ডিপ নিচ্ছি, কেন বলেন তো? তাহলে এই যে এরকম, এই যে এমন যেমন রাইট নিয়েছিলাম এমন ভাবে আমি এখানে নিলাম ডিপ এবং এর ক্লাস হিসাবে দিলাম আমি মনে করেন কন্টেন্ট ইমেজ, কন্টেন্ট আইএমজি, এবং এখানে একটা ইমেজ দিয়ে দেব। তো ইমেজটা কই আমার আছে? ইমেজ আর এসআরসি দেই, ইমেজটা কই? ইমেজ আছে, ইমেজ আমি ওই ব্যানারের ইমেজটাই দিয়ে দিই। ক্লিয়ার? এবার দেখেন কেমনে আসে, কত বড় হয়ে আসছে না? অনেক বড় হয়ে আসছে না? কেন? ইমেজটা তো অনেক বড়। তাহলে একটা কাজ করি, আমি করব কি করব বলেন তো? ইয়েটা হাইট ওয়েট দিতে হবে ওই যে ইমেজটা। তাহলে ইমেজটার হাইট ওয়েট মানে হচ্ছে স্টাইল সিটে গিয়ে আমি বলবো কন্টেন্ট ইমেজের আইএমজি, বুঝেন বিষয়টা? ক্লাসে গিয়ে আমি স্টাইল সিটে যেয়ে বলবো কন্টেন্ট ইমেজ এর মধ্যে যে আইএমজিটা আছে, এই আইএমজিটা আছে তার উইড হবে 100%। মানে কি? মানে হচ্ছে এই ডিভের সমান। তো এই ডিভ কল 6 মানে কি কত পার্সেন্ট? 50%, 50% হবে। তো এখন দেখি আমরা কই যাব, স্টাইল সিট কই আমাদের? কন্টেন্ট ইমেজ, চলে আসি আমরা শেষের দিকে। কন্টেন্ট ইমেজ আইএমজি এর মধ্যে আইএমজি, তাই না? এইখানে উইড বললাম 100%। দেখি তো কি হয়। হয় এসছে 100% হয়েছে। আচ্ছা, বাট প্রবলেম কোন জায়গায় বলেন তো? হাইট কিন্তু কমে গেছে, কেন বলেন তো? ব্রাউজারের একটা মাপ আছে কি, যে একটা ইমেজ উইডথ যদি এতটুকু হয় তাহলে তার হাইটটা কতটুকু হওয়া উচিত রেশিও অনুযায়ী সে এটা করে দিবে, মানে ইমেজ অনুযায়ী আর কি। এই ইমেজটা অনেক বড় ছিল, সেই ইমেজটাকে আমি উইডথ চেপে ছোট করে দিছি, তখন ও হাইট অনুযায়ী মানে ওইটা রেজুলেশন যেন ঠিক থাকে বা ফেটে না যায় বা বাজে না দেখায় ইমেজটাকে, ও একটা রেশিও অনুযায়ী হাইট নিয়ে নেবে। বাট আমি যদি না চাই যে না হাইটটা আমার এইরকম দরকার নাই, আমার হাইটটা অন্যরকম দরকার বা বেশি দরকার, তাহলে আমাকে কি করতে হবে? হাইট দিয়ে দিতে হবে। এখানে ফিক্স করে দিলাম আমি এখানে, কেমন হাইট কত দেবো? মনে করেন আমি দিলাম 150 পিক্সেল, ওইটা মনে হয় 150 পিক্সেলই আছে নাকি? বেশি হয়ে গেছে না? আচ্ছা থাক, এরকম থাক। ক্লিয়ার? আর এইবার ডান পাশে আমি একটা কি দেব, কি বলেন তো? কন্টেন্ট দেব, রাইট? হ্যাঁ এই তো উইড 100% ইমেজের এবং হাইট হচ্ছে 150 পিক্সেল। যেমন এই ধরনের সাইট আপনারা তৈরি করবেন, দেখুন এই কলাম শুধু কলামে ভাগ করে রাখছি, কলামে ভাগ করেছে আর কি। তারপরে এটা গেল এখানে, আবার এইখানে দেখেন, এটা দেখি এবার এই যে ক্লাসিক ব্লগ আছে না, এই ক্লাসিক ব্লগে যাই, দেখুন এই দেখুন এখানেও সেম কাজ করছে, দেখেন একই কাজ, কোনো ইয়া নেই, সেম তাই না? দেখতে পাচ্ছি
এটা দেই, এটা দেখি। তো এভাবে সাইট দেখতে হবে, অনেক অনেক সাইট দেখতে হবে আপনাকে যে কি কি করা যায় কি কি করা যায় না। এই দেখুন সিম্পল, এই যে কাজগুলো করছে, এই যে এটা করছেন আপনি, এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, জুমটা ওই যে স্কেলিং করছে, স্কেল করলে তো টেবিল সব। হ্যাঁ এটার জন্য আপনাকে একটু কাজ আলাদা করতে হবে। আচ্ছা আমরা দেখাবো, নির্দিষ্ট হাইট উইডথ দিয়ে দিতে হবে আর ওভারফ্লো হিডেন করে দিতে হবে আর কি। যাই হোক এটা দেখাবো আমি। হ্যাঁ দেখতে পাচ্ছি, করা যাবে না এমন সাইট? হ্যাঁ দেখতে পাচ্ছি, খুব জটিল কিছু না কিন্তু। এই দেখেন এগুলো কিন্তু জটিল না। আমার কথা হচ্ছে যে ফাংশনালিটি, এই যে আপনারা এখন যা শিখছেন সেক্ষেত্রে এই যে ফাংশনালিটি আছে না, এই যে এখানে এই যে যেমন এখন ফিক্সড হয়ে গেল এই জায়গাটা, এটা করা সম্ভব হবে না এখন। এখন এটা আপনি জানেন না যে কেমনে করতে হয়, কিন্তু আমি চাইতেছি লুকিংটা, লুকিং তো এমন করা যায়। কি বলেন? লুকিং তো ডিজাইন তো তৈরি করা যায়। এই ফাংশনালিটির দরকার নাই, এই ফাংশনালিটি হচ্ছে তো প্লাগইন দিয়ে তৈরি করবে, যে জাভা স্ক্রিপ্ট ছাড়া তো এটা করা যাবে না বা করবেন না, করতে পারবেন না। বাট লুকিং পারা যাবে না। তো আমার মনে হয় যে এটা আপনারা এখন চাইলে করতে পারেন, করতে পারবেন, কিছুই না। আপনারা দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, এবং যত বেশি সাইট দেখবেন তত বেশি আপনার কি আসবে, মানে কনফিডেন্স বাড়বে। এবং দু চারটা যখন প্র্যাকটিস করবেন, দু চারটা যখন এরকম করা প্র্যাকটিস করবেন, আলাদাই একটা নিজের মধ্যে বিলিফ তৈরি হবে, ঠিক আছে, যে না এটা এভাবে তৈরি করতে হয়। আর অনেক সময় কিছু প্রবলেম হয় যে এটা হচ্ছে না, সে সময় সলভ করে নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, ওই ধরনের প্রবলেমে যখন আসবে তখন আর এটা আপনাকে খুব ঝামেলার মধ্যে ফেলবে না। স্যার এই জিনিসটা টোটাল স্ক্রিনের সাইজে কিভাবে আসে? বুঝলাম না। নিচের যে কালো নিচে আসে, হুম এই যে এই কালো যতটুকু আছে হুম 90% স্ক্রিন সাইজে কিভাবে আসে? স্ক্রিন সাইজের বলতে মানে টোটালটা আমি যখন ওই যে আরেকটু নিচে আসে, হুম হুম এই যে এখন টোটালটাই আমি জাস্ট এই জিনিসটাই দেখতে পাচ্ছি। এটা হ্যাঁ, এটা তো অনেক বড়, হাইট বেশি না, তাই তো এই জন্য বেশি দেখাচ্ছে। দেখেন কত কন্টেন্ট ওইটার ফুটারের মধ্যে, এটা মনে করেন বিগ ফুটার, এখান থেকে শুরু করে স্যার সিস্টেমটা এমন করা হচ্ছে যে এই জায়গাটুকু আসলে আমার টোটাল স্ক্রিন সাইজ। হ্যাঁ দেখা গেছে এই বিগ ফুটারটা এত বেশি হাইটের যে আপনার পুরো বডিটা দখল করছে ও। মানে জায়গাটা এটা কি পুরো মেপে দুইটা দিছে নাকি হয়ে গেছে এক্সিডেন্টলি? না না এটা করেছে উনি, এভাবে করেছে। স্যার ফুটার দুইটা স্যার এখানে স্যার। এই যে নিচে একটা ফুটার আছে, মাঝখানেটা আর এইখানে এমনিতে মনে করেন এটা হচ্ছে ফুটার টপ, ফুটার বটম দিল, এটার নাম কি ফুটার টপ, এটা হচ্ছে ফুটার বটম, দুইটা রো নিল, ঠিক আছে। এইবার এইখানে নিল ফুটার, এটা সিম্পল। আপনারা যে কোনো নামে এটা নামকরণ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, জাস্ট বুঝে শুনে। যেমন এটাই আপনারা যদি করেন সময় লাগবে, প্রথমে তৈরি করতে অনেক সময় লাগবে, কারণটা কি ফার্স্ট টাইমের জন্য করবেন। দেখা গেছে এই অংশটা করছেন, এই অংশটাই করতে আপনার আধা ঘন্টা লাগতেছে, এটা করলেন 1 ঘন্টা লাগলো, এটা করলেন ঠিক আছে 1 ঘন্টা লাগলো। স্যার সিএসএস এর প্রবলেম করে স্যার। হ্যাঁ তা তো করবেই, এইটা করবেন, এটা করতে খুব বেশিক্ষণ লাগার কথা নয়। 2 ঘন্টা লাগবে। হ্যাঁ এখানে কিন্তু দেখেন আমাদের এইখানে কিন্তু কাজ করা আছে। আপনার কি মনে হচ্ছে এখানে, এখানেও ফাংশনালিটি আছে, এখানে ওয়াল তো দেখেন, এই দেখেন পেটসে যাই, এই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেছেন, দেখেন। তো এগুলো কিন্তু এটা দেখতেছেন অনেক সুন্দর সুন্দর নতুন পেজে চলে যায় স্যার। নতুন পেজে না, এইটা প্লাগইনস আছে, বা এখানে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা বিষয় দেখবো আর কি। একেবারে হুবহু হবে না বুটস্ট্র্যাপ দিয়ে এটা, বাট করে নিতে পারবেন আপনি। আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে করব দেখাই আপনাকে। কি আব্দুল রাকিব দেখেন আপনারা যখন বুটস্ট্র্যাপ করবেন না, খুবই ইজিলি, কিছুই করতে হবে না, কোনো জাভা স্ক্রিপ্টে আপনাকে কাজ করতে হবে না, একা একা হয়ে যাবে। গেটিং স্টার্টে যাইতেছি, দেখেন জাভা স্ক্রিপ্টে যাই আমরা, মানে আপনাদের দেখে এটা যেন ভয় না লাগে বা খারাপ লাগে না যে এটা পারবো কিনা, এমন যেন না হয়। যেমন এখানে দেখতে না টুল কিট, দেখেন এই যেগুলো আছে না, দেখেন এগুলো দেখতে পারেন আপনারা, মনে হচ্ছে অনেক জটিল মনে হয়, কিন্তু একেবারে সিম্পল। বুটস্ট্র্যাপে জাস্ট কপি করে পেস্ট করে দিলেও হয়, একেবারে সিম্পল, ভয় পাওয়ার কিছুই নাই। দেখা আর একটা বিষয়, এই যে দেখতেছেন না এগুলো কেমনে, দেখেন এই ক্লিক করেন, দেখেন চলে আসছে না, এক্সপান্ড হচ্ছে না, দেখেন এই দেখেন ক্লিক করে চলে যাচ্ছে,
একেবারে সিম্পল। এই দেখেন, দেখতেছেন আসে না? এগুলো তো দেখেন, বাট কেমনে করে এটা জানেন না। আমরা সিম্পলি এগুলো করব। তারপরে এই দেখেন, তারপরে দেখি আমরা আরো এই যে এগুলো ক্লিক করলে চলে যেতেছে, দেখতেছেন? আমরা এগুলো করব। তারপরে এইখানে দেখি, আগে থেকেই দেখা দিছি যে কি কি করতে পারবেন আপনারা, দেখেন। আচ্ছা, এই অ্যাকর্ডিয়ন দেখেন, এইগুলো আমরা একেবারে ভেরি সিম্পল, এত সুন্দর, এত সহজভাবে আপনারা করবেন। দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন? এইগুলো মাঝে মাঝে এই সাইটে দেখা যায়। এই দেখেন, এগুলো করব আমরা। তারপরে এই দেখেন স্লাইডার আছে না? এই দেখেন সুন্দর সুন্দর স্লাইডার আছে, দেখতে পাইতেছি? এই স্লাইডারটা করব আমরা। আর এই যে দেখেন, দেখতেছিলাম না ওইটা, ওই যে ক্লিক করলে আসছিল, এই দেখেন দেখা যাচ্ছে ভাই, হয় এই দেখেন, হচ্ছে না? আমরা এটা দিয়ে করবো। এটা খুবই সিম্পল, এগুলো করা খুব জটিল। এই যে মডেল দেখেন, কত সুন্দর একটা মডেল আসবে এইখানে। এই দেখেন, এই দেখেন লাঞ্চ ডেমো মডেল, এই দেখেন আসছে না? আমরা এটা করবো, খুবই সিম্পল। এরপরে মানে খুবই ইজি করা এগুলো। সো দেখে এখন মনে হবে যে না কত কঠিন। এরপর ড্রপ ডাউন মেনু আমরা কত কষ্ট করে করছি একসময়। এই যে দেখেন ড্রপ ডাউন মেনু তৈরি করবো, এমন একেবারে ইজি, এত কষ্ট করা লাগবে না, স্টাইলে কোনো কাজই করা লাগবে না। সিএসএস এর তাহলে HTML দিলেই, বুটস্ট্র্যাপের HTML কোড লিখলেই কাজ হয়ে যাবে। কোনো সিএসএস এ লিখতে হবে না এই ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য, বুঝছি? তো ওইটা করবো বুটস্ট্র্যাপ থেকে। বাট বুটস্ট্র্যাপ করার জন্য আমাদের আগে কি করতে হবে? HTML CSS তো ওগুলো আমাদের জেনে নিতে হবে। কেমন? ওই জন্য করতেছি। কেমন? আচ্ছা, সো বুটস্ট্র্যাপ স্যার কবে ধরবো তাহলে আমরা? আমরা রিসেন্ট বুটস্ট্র্যাপ করব। তো এগুলো করা খুব জটিল বিষয় নয়, ভেরি সিম্পল। এখানে ফাংশনালিটি মনে হচ্ছে অনেক জটিল, কিন্তু আসলেই কিন্তু জটিলতার কিছু নাই, আপনারা করতে পারবেন। আচ্ছা যাও, প্রজেক্ট এক্স এর পোর্টফোলিওটা হবে না, না নরমালি একটা টেমপ্লেট হবে? যে কোনো ধরনের টেমপ্লেট আপনি তৈরি করতে পারবেন। ওকে, আমার কথা কি বুঝছি? আমরা বুঝতে পারছি। আর তাছাড়া আপনারা একটা জায়গা থেকে দেখতে পারেন, সেটা হচ্ছে থিম ফরেস্টে যাবেন। এই দেখেন থিম ফরেস্ট, এখানে আমরা লিখি themeforest.net। থিম ফরেস্টে যাবেন, এখানে কোন ধরনের থিম আপনি দেখতে চাইছেন আপনি লিখবেন। এখানে মনে করেন ই কমার্স, দেখি ই কমার্স আছে কিনা। ই কমার্স টেমপ্লেট দিলাম। ওকে, দেখেন এই দেখেন ই কমার্স টেমপ্লেট চলে এসেছে অনেকগুলো। এই দেখেন আমি মার্কেট একটা দিলাম, দেখেন চলে আসছে ই কমার্স সাইট, দেখতে পাইতেছি? এই দেখেন কত ই কমার্স সাইট চলে এসেছে না? সেক্ষেত্রে আপনি একটা কাজ করেন, যে কোনো একটা ওপেন করেন। সাপোজ মনে করেন এটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাস্তা টাস্তা খাওয়া হয়েছে? ফিডব্যাক তো দেওয়া হলো আপনাদের ঈদের মতো। আচ্ছা, আমাদের কি হলো, কতটুকু কি করলাম আমরা এখানে? ও এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখছিলাম যে ই কমার্স সাইট। সাপোজ এই ই কমার্স সাইটে আমরা দেখতে চাইছি, দেখেন দেখা যায়। তো এখানে সব ধরনের সাইট কিন্তু আপনি পাবেন। কেমন? এইখানে সার্চ দিলে এখন আপনি যদি বলেন যে সাজেশন দেন কি দিতে পারেন, কি সাইট নিতে চাচ্ছেন বলেন। পোর্টফোলিও সাইট? হ্যাঁ, জব সাইট। জব সাইট মানে জবসের মধ্যে একটা জব সাইট, জব পোর্টফোলিও। জব সাইট বলে কি আছে দেখি। স্যার এটা আছে, ছোটবেলা সবটা ছিল, এখন নাই। এই দেখি জব বোর্ড টার্ম নাকি লেখা আছে এমন। অনলাইনে এরকমই দেখি, কিন্তু স্যার এই যে ইয়াটা কাউন্টটা করতেছে এরকম কি দাঁড়ায় স্যার? এই যে কাউন্ট ওগুলো প্লাগইনস। প্লাগইনস স্যার হ্যাঁ অনলাইনে এগুলো এরকমই দেখি, কিন্তু ভিডিওসের মধ্যে যেরকম টেমপ্লেট হ্যাঁ, ক্যাটাগরি দিয়ে এরকম স্যার দেখি। আসলে এগুলো যারা মানে ওগুলো তৈরি করে নিতে হবে নিজেকে, ওইরকম ডিজাইন করে। যেমন সিম্পলি এরকমই হয় সাইটগুলো। এই যে এমন দেখেন, এটাও কিন্তু খারাপ না, সুন্দর। আচ্ছা খেয়াল করেন, এই কথা শুনেন, এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। পারবো? পারা যাবে না? কিন্তু স্যার ওই ব্যাকগ্রাউন্ডটা তো ইয়া থাকবে না। কেমন?
মানে ওই যে ব্যাকগ্রাউন্ডে দেওয়া এটা- আছে এটা। না নিচে যে ছবিটা দেয়া এটা। নিচে background। এই ইমেজটা কি হয়েছে, এটা কি প্রবলেম কেন? মানে এই ব্যাকগ্রাউন্ডটা স্যার যখন দেবেন হুম। তখন তো স্যার এটা উঠে যাচ্ছে, ওটা তো স্থির থাকতেছে। হ্যাঁ তো আমরা এটা যখন তো কাজ করব কেন আপনারা জানেন না এটা ফিক্সড করে দিতে হয়, জানেন না? জি স্যার, fixed। আমরা বলি না যে ব্যাকগ্রাউন্ড ফিক্সড করে দিলেই হয়। আচ্ছা দেখাচ্ছি, আমি দেখে দিচ্ছি। আচ্ছা আপনাদের ওইটাই দেখে দিচ্ছি, দাঁড়ান। আমি এইখানে খেয়াল করেন, এই যেটা আছে না, এই যেটা একটা কাজ করে, আমরা দেখাইছিলাম আপনাদের যে ফিক্স কি জিনিস, ব্যাকগ্রাউন্ড দেখাইছিলাম ফিক্স। আপনি জি, স্যার। মনে করেন এইটার একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, আমি দিয়েছি কি সাদা, বাট আমি এখন এটা দিতে চাইছি ব্যাকগ্রাউন্ড ইউআরএল দেই, ব্যাকগ্রাউন্ড ইউআরএল আইএমজির মধ্যে আমি ফ্লাওয়ার্স নাকি জানো এটা, এই ইয়ারটা হ্যাঁ, ফ্লাওয়ার্স আইএমজিটার নাম। ফ্লাওয়ার্স আচ্ছা এক মিনিট দেখি যে এই ইমেজটার এটা দেখি, ফ্লাওয়ার্স ডট জেপিজি, ঠিক আছে না? আচ্ছা আমি এটার ব্যাকগ্রাউন্ড হিসাবে দিলাম ফ্লাওয়ার্স হোয়াট ইজ ইওর সাজেশন ফর ইমপ্রুভমেন্ট? জেপিজি পাইছে কি ফ্লাওয়ার্স, দেখি তো নো নো Flowers নো dot JPG হয় নাই? সাথে এই কথা শুনেন, আরজিবি কেন এখানে কি দেওয়া আছে, আরজিবি দরকার নাই আমার আপাতত, আমরা এখানে দিলাম না, এটা ইউআরএল থাক, ইউআরএল এ দিলাম আইএমজি ফ্লাওয়ার্স ডট জেপিজি, রিপিট স্ক্রল দরকার নাই, ইউআরএল, তাই না? আইএমজির মধ্যে আছে না জি স্যার। ফ্লাওয়ার্স, এমনই তো বানানটা নাকি, বানান ভুল হইলে আসবে না, ডট জেপিজি নাকি জেপিইজি, তো দেখি ভালো করে দেখি। স্যার কপি করে নেন, পুরো ইমেজটা কপি করে নেন। রাইটের মধ্যে দেয় নাই, তারপরে তো আসে দেখ না, আসছে না। আচ্ছা দেখি, আমি দেখছি ওইখানে দেখি, আমরা এইখানে ইন্ডেক্সে কই স্টাইল সিটে যাই, এই হচ্ছে আমার লেফট রাইট, তাই না? লেফট রাইটের ব্যাকগ্রাউন্ড কি দিছি, হোয়াইট হোয়াইট, দিলে হবে না তো স্যার, হ্যাঁ তো তখন তো স্যার ইয়েটাও পাবে, লেফটও পাবে। পাক, সমস্যা না, আপাতত পাক না, সমস্যা দিচ্ছি। দেখি ইউআরএল এ আইএমজি দিলাম, স্ল্যাশ দিলাম, ফ্লাওয়ার্স পাই না কেন, ফ্লাওয়ার্স নাই, স্যার ইয়েটা উঠে দেন, সেমিকোলনটা উঠে দেন, হ্যাঁ সেমিকোলন উঠে দিলাম। কেন উঠে দেন স্যার, জি স্যার, উঠে দিলাম। স্যার উঠে দেন এখন। এখন উঠে দিও? হ্যাঁ এখন ইয়ে করেন জি স্যার। এবার পাবো। স্যার। ও এবার বুঝতে পারছি, স্ল্যাশ দেওয়া হয় নাই ওখানে, তাই এবার দেখেন হবে, না স্যার, স্যার, স্ল্যাশের semicolon সমস্যা আসবে না, দেখা যায়, সেমিকোলন থাকলে আসবে না। আসবে না, না, মানে না। সাজেশন দিবে না, তাই তো? জি, আচ্ছা, স্যার। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখেন কি হয়, পেয়ে গেছে না? আচ্ছা এখন খেয়াল করেন প্লিজ, এইখানে এটাকে ফিক্স করে দেয়, ইমেজটাকে ফিক্স, ঠিক আছে? ছিলেন তো। আমি ফিক্স করে দিলাম, আর নো রিপিট করে দেই, নো রিপিট করলাম, আমরা নো রিপিট জানি না কি, জি। সরি নো রিপিট সেন্টার কভার সেন্টার দুইবার হয়েছে স্যার। দিলাম, এই দেখেন ফিক্সড হয়ে গেছে না, ইমেজটা ফিক্স হয়েছে, এই দেখেন কি মনে হয় ইমেজ ফিক্স হয় নাই? তো ওইটাই তো এমনি করছে, স্যার স্যার একটু কিন্তু ওইটা ইমেজ, ওই ইমেজটা কাজ করি, এই ইমেজটা আছে না, এই ইমেজটা আমরা একটা কাজ করি, এই ইমেজটা নিয়ে যেতেছি, দেখেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড হিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এই দেখেন ইমেজটা পাইছি না, এবার আপনি কপি করেন, সেভ ইমেজ করেন, সেভ ইমেজ, ওই ইমেজটা সেভ করব, আমাদের 22 ব্যাচ কই দেখেন তো, এই যেখানে আমরা এইখানে ডেইটের মধ্যে আইএনজির মধ্যে আমি ব্যানার বিজি ব্যানার, আচ্ছা আমি এখানে শুধু নামটা দিয়ে দিই এরকম, আর সেভ করলাম। এবার আমরা এখানে যাই, খেয়াল করি এইখানে আমি সিম্পলি দিয়ে দেবো আর, তাই না, আর দেখুন এবার এইখানে দিয়ে দেখুন ইমেজটা আসবে আমার এখানে চলে আসবে, চলে আসলো না, দেখতে পাচ্ছি? এবার আরেকটু কাজ করে জানা, এই ইমেজটাকে, এই যে কালারগুলো আছে না সাদা, এই কালারগুলো একটা কাজ করি, মানে বিষয়টা অনেক সুন্দরভাবে দেখেন, অনেক কাজে দিবে। এবার আমি কালারগুলো সাদা করে দেই, রেকর্ড দিছেন স্যার। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে,
সবগুলো কালার কালার ইয়া করে দেবো আমি। পি 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 কই আমার নিচে আচ্ছা উপরে উপরে এখানে না এটা তো আর একটু নিচে স্যার নিচে কই আর নিচে আবার আর আছে নিচে আছে পি হ্যাঁ এটাই স্যার আমি এগুলো সাদা করে দিই এফ 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 দেখেন সাদা হচ্ছে। আচ্ছা এবার প্রবলেম হচ্ছে যে স্যার আমি যখন ওইটা দেখেন ডিপ হয়ে আছে কেমন দেখেন ওইটা যে এই যে দেখেন এটার মধ্যে ডিপ হয়ে আছে তাই না এটা কেমনে হয় দেখেন এইখানে এটা সাদা বাট আমি যখন এখানে দেখতেছি এটা কালো হয়ে একটা শ্যাডোর মতো আছে না উপরে এটা কেমনে করবো আচ্ছা আমরা পজিশনিং করছিলাম মনে আছে পজিশনিং করি নাই করছিলাম পজিশনিং দেখেন ওটা কেমনে করি আমার আগে এটা নিয়ে আসি এই যে এমন তো আছে আমি সাপোজ এইটাকে পজিশনিং করব কেমনে খেয়াল করেন আমি এইটার উপরে আরো একটা ব্যাকগ্রাউন্ড দেব কালো এবং কালোটাকে ওপাসিটি দিয়ে কমাই দেব তাহলে ওইটার ভেতর দিয়ে এটা দেখা যাবে কেমন কেমনে করি দেখেন এটার জন্য আমাকে করতে হবে এই কন্টেন্ট রাইট কন্টেন্ট কই আমার এই যে লেফট রাইট কন্টেন্ট তাই না আমি এইখানে এটাকে কি করতে হয় পজিশন রিলেটিভ রিলেটিভ কি করলাম এটাকে পজিশন রিলেটিভ কি করলাম পজিশন রিলেটিভ বুঝছি ব্যাপারটা কারণটা কি এটা হচ্ছে আমার রাইটের উপরে একটা কি আলাদা একটা শ্যাডো দেব ব্যাকগ্রাউন্ড দেব কেমনে দেব পজিশনিং করে দেব তো আমি এটাকে করলাম পজিশন রিলেটিভ ওইটার সাপেক্ষে কতটুক জায়গায় ব্যাকগ্রাউন্ডটা দেব এটার জন্য আমি এটা দিলাম তাহলে আমি এটা দিলাম পজিশন রিলেটিভ আর আজকে আমরা একটা সুডো কি ইউজ করব দেখেন আমরা বিফোর আফটারের কথা বলি নাই আজকে ওইটা ব্যবহার করতেছি দেখেন আমি বললাম বিফোর আমি রাইটের এইখানে একটা কোলন দিয়ে দিলাম কি বিফোর ঠিক আছে যেটার সাথে কিছু চাইতেছেন বা আগে পরে কিছু চাইতেছেন আপনি ওইভাবে দিতে পারেন মনে করেন আমার রাইটের এইখানে আমার কিছু একটা দরকার বা উপরে কিছু একটা দরকার নিচে একটা কিছু দরকার আপনি এইভাবে বিফোর আফটার দিয়ে নিয়ে আসতে পারেন কি দিয়ে দিতে পারেন বিফোর অথবা আফটার তা আমি দিলাম বিফোর কেমন এবার আমি বলছি যে প্রথমেই যেটা করবেন পজিশনিং করবেন অ্যাবসলিউট 100% করবেন পজিশন অ্যাবসলিউট নাহলে কাজ করবে না হলো এবার অ্যাবসলিউট করলে কি দিতে হয় লেফট এবং লেফট থেকে কত দূরে জিনিসটা চাইতেছেন টপ থেকে কত দূরে জিনিসটা চাইতেছেন এটা আমাকে বলে দিতে হবে আমি চাচ্ছি লেফট থেকে 0 আমার ব্যাকগ্রাউন্ডটা কত থেকে শুরু হওয়া দরকার এখান থেকে না একদম তাহলে আমি কি বললাম লেফট 0 টপ থেকে টপ থেকে শুরু হওয়া দরকার কোথা থেকে এখান থেকে না আপনি তো পুরোটার উপরই চাইতেছেন ব্যাকগ্রাউন্ডটা তাহলে আমি চাইতেছি কি টপ থেকে 0 অর্থাৎ শুরু একদম প্রথম থেকে শুরু হোক আমি দিলাম টপ থেকে 0 এবার উইডথ কতটুকু চাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা আমি যদি 100% দেই তাহলে কি করবে পুরো জায়গাটা দখল করবে ইমেজের জায়গাটা আবার যদি আমি বলি 50% বলি তাহলে শুধুমাত্র কি হবে এতটুকু হবে আমি তাহলে কি করব আমার পুরো জায়গাটার উপর এই পুরো ইমেজটার উপরে হাইটটা দরকার না আমার না উইডথ ব্যাকগ্রাউন্ডটা দরকার না এইজন্য আমি কি দেব উইডথ 100% হাইট কতটুকু চাচ্ছেন পুরোটাই তাহলে হাইটও কি দেব 100% কার 100% বুঝছেন কি যাকে রিলেটিভ করেছি পজিশনিং তাহলে রাইট কে পজিশন রিলেটিভ করেছি তার মানে কি এই পুরোটা ওকে 100% দিলাম এবার দিচ্ছি ব্যাকগ্রাউন্ড আমি দিলাম কালো দেখেন তো আসে কিনা একবারে কালো আসবে আসে না কেন আসে না জানেন আসল জিনিসটাই দেওয়া হয় নাই সেটা হচ্ছে যদি বিফোর এবং আফটার ব্যবহার করা হয় তাহলে আমরা দেখি যে না রো আফটার ব্যবহার করছিলাম মনে আছে কন্টেন্ট ব্ল্যাঙ্ক দিছিলাম না এইখানে ওই কাজটা করতে হবে কন্টেন্ট ব্ল্যাঙ্ক এবং কন্টেন্ট ব্ল্যাঙ্কের মধ্যে যদি কিছু দিয়ে দিতাম তাহলে কি আসতো ওইটাই দেখাইতো না দেখেছিলাম না আমরা তো আমার এখানে কিছু দরকার আমার তো শুধু ব্যাকগ্রাউন্ড যা দরকার আমরা দিয়ে দিয়েছি এখানে কন্টেন্টটাকে কি রাখবো ব্ল্যাঙ্ক আসে এইবার আমার এই ব্যাকগ্রাউন্ডটার ওপাসিটি কমায় দেওয়া দরকার কি করব ওপাসিটি কমাবো দেখেন আমি বলবো ওপাসিটি সিম্পলি বলবো ওপাসিটি আমি বললাম 0.3 বা 0.5 দেখেন কি হয় ওরকম ডিপ আসছে বাট আর একটা প্রবলেম আছে এইগুলো কিন্তু সাদা ছিল কেমন যেন হয়ে গেছে বুঝছি হ্যাঁ না ওগুলোর উপরে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে কালো ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে এইজন্য
ডিপ দেখাইতেছে ওগুলো, তাহলে কি করা যায়? আমি একটা কাজ করি, এমন একটা কাজ করবো লেখাগুলো উপরে চলে আসবে, ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে যাবে লেখা। আমি এইখানে বলবো জেড ইন্ডেক্স -1, আসে, বাট ব্যাকগ্রাউন্ডই হারায় গেছে, বা কালো ব্যাকগ্রাউন্ডটা যেটা দিছি না কেন? তাহলে আমি একটা কাজ করি, এই যে পজিশন রিলেটিভ যেখানে করে আসছিলাম একে বলি জেড ইন্ডেক্স 1, এটা পজিটিভ 1, ওইটা নেগেটিভ 1। এবার দেখেন আসে, এই দেখেন ওইরকম আসছে, দেখেন জি স্যার, আসছে, আসছে, আরো ডিপ করতে চাইলে আরো ডিপ হবে। আচ্ছা তো এইটা মেবি ওরা কালো কালার দেয় নাই, দেখি আমরা কি কালার দিছে ওরা, দেখি ওদের কালার আছে দাঁড়ান, এটাই তো না, কালার তো স্যার ওইটা কালার দেয় না, এই যে এখানে মেবি ওরা দিছে, এই যে হেডার ইমেজের এখানে এই যে ব্যানার দিয়েছে এটা, আর দেখি ফিক্সড নো রিপিট ব্যাকগ্রাউন্ড এটা দিছে, আচ্ছা পজিশন রিলেটিভ করেছে, আর বিফোর আফটার কই ওর, এই যে বিফোর ওরা দিছে, এই যে এটা হচ্ছে কি কালার দিয়েছে দেখেন তো। RGB, আমরা একটা কাজ করি, এটা কপি পেস্ট মানে হ্যাঁ কপি করি, এইটাই দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমার এই ওপাসিটি দেওয়ার দরকার হবে না। এই দেখেন আসছে, একদম সেম ওদের মতো কালার চলে আসছে, দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আরজিবি এ দিয়ে করা, আরজিবি তে ওপাসিটি দরকার নাই, আরজিবি এ বলতে বোঝানো হয় রেড গ্রিন ব্লু, আর এখানে আলফা দিছে, এটা দিলে কি হয়, এই যে এখানে দেখেন সব করে সমান, আমি এইখানে দিলাম, খেয়াল করি এখানে কি দিলাম 0, আচ্ছা ঠিক আছে, এখানে এটা কমাই দিই, এখন দেখি কি আসে, পুরো ডিপ চলে আসছে না? আমি চাচ্ছি যে পুরো ডিপ না এসে এদের একটা আংশিক মানে কালার, এটা কালার একটা কালার, এটা কালার কোড মনে করেন, আরজিবি কালার কোড এটাকে বলা হয়। এবং প্রথম আমরা যেমন হেক্স কালার কোড দেখছি না, হ্যাশ দেওয়ার পরে এটাও একটা কালার কোড এভাবে ব্যবহার করা যায়, রেড গ্রিন ব্লু, অর্থাৎ রেড এর কতটুকু অংশ, গ্রিনের কতটুকু অংশ, ব্লুর কতটুকু অংশ। আমরা জানি তিনটি মূল কালার রেড গ্রিন ব্লু, এই তিনটা কালারের অংশ কতটুকু, মানে একটা পার্সেন্টের সাথে আরেকটা পার্সেন্ট, একটা পার্সেন্টেজ মানে আংশিক আংশিক যদি যোগ করেন তাহলে ভিন্ন ভিন্ন কালার তৈরি হবে। রেড এর মনে করেন 50%, গ্রিনের আপনি 20%, ব্লুর আপনি দিলেন 5%, এই তিনটা কালারকে একসাথে মিশ্রণ করলেন, আলাদা একটা কালার তৈরি হয়ে যাবে। কথা ঠিক আছে না? তো এই দেখেন রেড গ্রিন ব্লু, রেড এর 0% মনে করেন, গ্রিনের 24%, ব্লুর হচ্ছে 40% দিয়ে একটা কালার তৈরি করা হয়েছে, এবং সেই কালারটা কোনটা? এটা। বাট এই কালারটা দিলে কি হইলো, পুরোটাই আমার ঘিরে ফেললো এবং এটার মধ্যে কিছুই দেখা যাইতেছে না। তখন আমি বললাম যে ঠিক আছে এক কাজ করি, আমি এইখানে একটা পয়েন্ট দিয়ে দিই, কত পার্সেন্ট? আমি বললাম 0.55% আমি ব্যবহার করব, ঠিক আছে? এবং বুঝের ব্যাপারটা, ওই কালারটার কত পার্সেন্ট ব্যবহার করব? 0.55%, সাপোজ মনে করেন। এবার যদি দেখেন আসবে না, কেন বলেন তো? কারণটা হচ্ছে যদি আমি এরকম আংশিক ব্যবহার করতে চাই, মানে ওপাসিটিটা এখানে ব্যবহার করতে চাই, এটা ওপাসিটি বলতে পারে, তাইলে আমাকে একটা এখানে কি দিতে হবে? আলফা ব্যবহার করতে হবে। বুঝছি ব্যাপারটা? না হলে ওপাসিটিটা ব্যবহার করা যাবে না। এবার দেখেন ঠিকই ওপাসিটিটা এখানে চলে আসছে, দেখা যায় একদম হুবহু অমনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এবার আসছে, দেখেন ওদের ব্যাকগ্রাউন্ড দেখেন, আমাদের ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার? এখানে কতটুকু স্ক্রল করার পর আর ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। দেখতে পাইতেছি না, এই যে আমার স্যার এটা না ওই যেটা থেকে দেখছি নিচে সেট এখন আর চলে যাচ্ছে না, তো এইখানে আমাদের চলে যাচ্ছে, তাই তো? এখানে থেকে যেতেছে, কারণটা হচ্ছে নিচে তো আমার আর কন্টেন্ট নাই, তাই নিচের কন্টেন্ট গুলো দেখার জন্য যদি আমি স্ক্রলিং করতাম এটা উপরে চলে যেত, বুঝি নাই? এখানে তো অনেক কন্টেন্ট, নিচে দেখেন কত কন্টেন্ট, আমার এগুলো দেখার জন্য এগুলোতে আসতে হবে না। বাট ওদের যদি কি থাকতো, শুধুমাত্র এই পর্যন্তই থাকতো, তাহলে দেখা যায়। ওদেরও যাইতো, মনে করেন এই পর্যন্ত থাকতো, তাইলে ওদের যাইতো না, বুঝছি না? দেখবো ওইটাও দেখা দরকার আছে। স্যার এখন এই লেফটের ইয়েটাকে নান করব কেমনে? আচ্ছা, লেফটের ওইখানে নান করার কাজ হচ্ছে, আমরা তো এইখানে কি দিছি, এইখানে ইমেজ দিয়ে দিছি, তাই না? তাহলে একটা কাজ করেন, ইমেজটা এইখানে না দিয়া কাট করেন, এটা ব্যাকগ্রাউন্ড যা ছিল এইখানে থাক, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড এখানে যেটা ছিল, ব্যাকগ্রাউন্ড কি ছিল? হোয়াইট, ঠিক আছে না? এটা ছিল এমনই থাক। আর ব্যাকগ্রাউন্ড যেটা আমরা দেব সেটা কোথায় দিব? শুধুমাত্র রাইটে দেব, ডট রাইট। ওকে, ব্যাকগ্রাউন্ডটা রাইটে শুধু দিলাম, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কোথায় দিলাম? শুধুমাত্র রাইটে। ক্লিয়ার?
বুঝছি ব্যাপারটা? ওইখানে তো দিছিলাম লেফট রাইট দুটোতেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছিলাম, দেখেন এই যে কমা দেওয়া ছিল তাই, বাট ব্যাকগ্রাউন্ডটা এবার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র কোথায় দিলাম, রাইটে দিলাম। পজিশনিং করতে হবে তাহলে কাকে, রিলেটিভটা কাকে করতে হবে, রাইটটাকেই। তাহলে এইখানে আমার দরকার আছে দেওয়া, বা দিলেও সমস্যা নেই। এবার দেখি তো আমাদের শুধু রাইটে, এখানে না পেয়ে রাইটে পাবে শুধু, পাইছে? দেখি তো একটু করতে সিম্পল, ভেরি সিম্পল, শুধুমাত্র বুঝতে হবে অনেক কিছু সিএসএস দিয়ে, বেশিরভাগই জিনিস সিএসএস দিয়েই করতে হয়। হয়তো বা মনে করতে পারেন যে জাভা স্ক্রিপ্ট দিয়ে করা আছে, না ভাই ওইখানে বেশিরভাগই জিনিস রাইট CSS রাইট দিয়ে করা। স্যার রাইট যেটা নিলেন স্যার এই তো। স্যার এটা তো আগে দুইটাই করা হয়েছিল। এখন যেটা করব আমরা, এইখানে আমি একটা ডিভের মধ্যে ডিভ নিলাম। আচ্ছা এইখানে এই যে এখানে একটু ছোট হয়ে আছে কেন, স্যার এখানে দেখেন। ইয়া পাই দেখি আমরা কেন পাইতেছি দেখেন। প্যাডিং দিতে হবে। আচ্ছা আমি কলাম, এই দেখেন কল 6 আছে না, কল 6 এর প্রত্যেকটা কলামের একটা প্যাডিং দেই নাই, জি স্যার। প্যাডিং দিলে চারপাশে তো জায়গা তৈরি হবে, এটা তো বুঝছি আমরা, ভিতর দিকে একটা জায়গা তৈরি হবে। আর ইমেজটা যেহেতু কলামের মধ্যে আছে, Padding so না। ছোট হয়ে ভিতরে ঢুকে গেছে। এখন আপনি যদি কলাম 6 এর কোন প্যাডিং না দেন, দেখেন কলাম 6 এর আপনি প্যাডিং দেবেন না, বললেন যে আপনি প্যাডিং 0 করে দাও, তাইলে পুরো জায়গাটা দখল করবে, সমস্যা নাই। করছে ব্রাদার, বুঝছি, বাট আমার তো প্যাডিং দরকার। আচ্ছা রাখি আমরা এভাবে। এইবার আমি ডান দিকে একটা কি দেবো, কন্টেন্ট দেবো সাপোজ। তো আমার কই কন্টেন্ট, কই আমার কল 6 এইটা, এই যে কন্টেন্ট ইমেজ, আর এই হচ্ছে কল 6। কল 6 এর পরে আমি আরো একটা ডিভ নিলাম। দেখেন আমি প্রথমে রো নিছি, রো এর মধ্যে কল 6 নিয়েছি এবং আরো একটা কল 6 নিলাম এখানে, ক্লাস কল 6 না, এবং এইখানে আমি কন্টেন্ট দিয়ে দিই। কন্টেন্টটা কোনটা দেবো, মনে করেন আমি এইটুক নিয়ে আসলাম। কত 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 দূর, এত ঝামেলা করা যাবে না, তার জন্য আমি ফোন দিয়ে নিয়ে আসি চট করে। জি স্যার, স্যার কি স্যার, কি বললেন স্যার, কি হলো? হ্যাঁ খেয়াল করি আমরা, দেখতে পাচ্ছি চলে আসছে না, খেয়াল করেন এখানে কিন্তু কন্টেন্ট চলেছে। 1 মিনিট দাঁড়ান, কি HTML, হায় হায় কি কন, কল 6 এর মধ্যে নিলাম শুধু পিটা একটা স্যার। তো এখানে আমি একটা কাজ করি, আমি বললাম টেক্সট, সিম্পলি এই ক্লাস দিলাম টেক্সট, কেন বলেন তো? টেক্সট নিছি তাই। স্টাইল করা দরকার এই জন্য। রাইট রাইট, কথা ঠিক, গুড। তো আমি এখানে টেক্সট দিলাম। এখন কেন বলি দেখেন, আমি এইখানে কল 6 এর কিন্তু কালার কি না, এই কালারগুলো কি করেছি, সাদা করেছি, ফলে দেখেন এই ইমেজগুলো এই কালারও তো সাদা চলে আসছে। তা আমি এখন কি করব, এই যে এই পিটাকে কি করব, বলবো যে না এই কল 6 এর মধ্যে যে পিটা আছে সেটার কালারটা কি হোক, কালো হোক। কালো। তা আমি কল 6 এর যখন দেব তখন অনেক কল 6 আছে না, ওরাও তো পেয়ে যাবে। তার সাথে একটা কাজ করি কি, আমি বলবো টেক্সটের পি, টেক্সটের মধ্যে যে পি আছে সেগুলোর কালার ভিন্ন হোক। কথাটা কি বুঝছি? স্টাইল শিটে যাইতেছি, আমি বললাম টেক্সটের মধ্যে যে পি আছে সেগুলোর কালার কি হবে, কালার হয়ে যাক আমার 666 হয়, হচ্ছে না? এবার আমি এই ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করি, হয়নি স্যার, আবার একটু করতে হবে। আরে বাবা এই টেক্সটের মধ্যে পি, এই টেক্সটের মধ্যে পি কে কালার আমি চেঞ্জ করতেছি, এটা আবার প্রবলেমের কি আছে? সরি F1 দিয়ে, রাইট। তো এবার দেখেন আমি এটাকেও একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইতেছি, এটা আছে না, বুঝি একটা ব্যাপার, আমরা এটাকেও একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, এই যে যেটা নিলাম নতুন। তাহলে একটা কাজ করি, কেমনে দেবো, আমার এটার নাম কি টেক্সট না, এই টেক্সটকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, ডট টেক্সট, আমি বললাম ব্যাকগ্রাউন্ড হোয়াইট, দেখেন কি হয়, কেন দেখা যাবে না, এই তো ব্যাকগ্রাউন্ড চলে আসছে না, এই দেখেন কালার কি দেবো স্যার? দেখা যায় ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এবার আরেকটা ব্যাপার আছে, এটার ব্যাকগ্রাউন্ড দিলাম। এইবার আমরা যেটা করব, আইএমজি তো কার মধ্যে আছে, কার মধ্যে আছে, কন্টেন্ট ইমেজ। তাহলে একটা কাজ করি, দেখেন কন্টেন্ট ইমেজের ইমেজ কেউ, আচ্ছা ব্যাপারটা বুঝি, আপনারা মনে হয় অনেকে এই খেয়াল করেন, আগে কাজ করেন, আগে বোঝেন কথাটা, বোঝেন আগে তারপরে কাজ করেন।
আমি এই টেক্সটের একটা কি দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম। হ্যাঁ, সিএসএস কেন দেখো, আগে কথা শুনো। টেক্সট নামের একটা ডিভ নিয়েছিলাম কল 6, তার আবার ক্লাস নিয়েছিলাম কি টেক্সট। আমি এই টেক্সটের মানে এই কন্টেন্টের উপর ব্যাকগ্রাউন্ড দেব, এই জন্য আমি কি করলাম দেখেন, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম এটার উপর। বুঝি ব্যাপারটা? আমার এই টেক্সটের উপর একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছে কি কালো, সরি সাদা, এই জন্য কি দিলাম পুরো ডিপটার উপর ব্যাকগ্রাউন্ড দিলাম। কোন ডিপটার উপর? যে ডিপের মধ্যে আমার পি আছে, প্যারাগ্রাফটা আছে। ক্লিয়ার, তাই না? আচ্ছা, এবার আমি চাচ্ছি যে ইমেজটার উপর একটা ব্যাকগ্রাউন্ড দিতে। ইমেজের উপর কি দিতে চাইতেছি? ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। তো ইমেজও না কোনো ডিপের মধ্যে আছে, সেই ডিপটার নাম কি দেখেন, রাইট? কন্টেন্ট আইএমজি না, শুধুমাত্র কন্টেন্ট হাইফেন আইএমজি নাকি? আমি কি দিছিলাম স্ল্যাশ কন্টেন্ট হাইফেন ওই দেখেন, রাইট, কন্টেন্ট আইএমজি ডিপের মধ্যে আছে। ক্লিয়ার? এটা কাজ করতে পারতাম অবশ্য, আমরা এই কন্টেন্ট আইএমজি না এখানে না নিয়ে আমরা ডাইরেক্ট এখানেও দিয়ে দিতে পারতাম, তাহলে আবার অতিরিক্ত একটা ডিপ লাগতো না, আমার লাগতো। বুঝি ব্যাপারটা? এইখানে আমি কন্টেন্ট আইএমজি নতুন একটা ডিপ নিয়ে দিছি, তার মধ্যে আইএমজি দিছি। আমি যদি এই কন্টেন্ট আইএমজিটাকে কাট করে এখানে দিয়ে দিতাম, কোনো সমস্যা হইতো না? একই তো কাজ করতো, তাহলে আমার অতিরিক্ত ডিপ নেওয়ার দরকার কি? বুঝি ব্যাপারটা? হ্যাঁ, বুঝি নাই? আমার এই ইমেজটাকে আসলে আমি ডিজাইন করতে চাইতেছিলাম, এই জন্য আমি এখানে আর নতুন একটা ডিপ নিয়েছিলাম, বাট আমার তো দরকার নাই, বরং আমি কন্টেন্ট আইএমজিটা এই ক্লাসের সাথেই দিয়ে দিলাম, তাইলে তো হয়ে গেল। এবার আমি কন্টেন্ট ইমেজটাকে কি করব দেখুন, আমি কন্টেন্ট ইমেজ এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেব, কপি করেন। আইএমজি নিব না কিন্তু, কন্টেন্ট আইএমজি শুধুমাত্র, ওইটা হচ্ছে ক্লাসটা নিলাম। আর এটা দিলেতে কি হয়ে যাবে, ইমেজকে সিলেক্ট করা হয়ে যাবে। আমি কি ইমেজকে সিলেক্ট করতে চাচ্ছি, আমি শুধু ডিপটাকে সিলেক্ট করতে চাচ্ছি, এই জন্য আমি বললাম এটা দিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই হোয়াইট। দেখি হয় ব্যাকগ্রাউন্ড হয়েছে, বাট একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম বলেন তো? এটা বেশি হয়ে গেছে। কেন? ইমেজের সাইজটা বেশি, তাই না? তাহলে একটা কাজ করি, ইমেজের সাইজটা দেখি কেমন দিছি আমরা। হাইট কত দিছিলাম? 150 না? এটা কমাই, এই দেখেন কমছে, এই তো। আর একটা কাজ হয়ে গেছে না, দেখতে পাই? আমরা এই করে দেই, তার চাইতে বক্স সাইডও দেই। আচ্ছা, তাহলে 136 পিক্সেল উইডথ না হাইটটা? আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা, কি বলেন? আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে দুইটার আলাদা আলাদা, আমরা একটা কাজ করি, দুইটার বক্স সাইডও দিয়ে দিই, তাইলে একটা করে বর্ডার আসবে, দুইটা সেপারেট পার্ট লাগবে। তাহলে আমি কন্টেন্ট কই আমার আইএমজি কন্টেন্ট টেক্সট, আচ্ছা টেক্সট, এই যে টেক্সটকে একটা দিব কি আমরা বক্স সাইডও দেই, বক্স সাইডও দিচ্ছি 0.1 পিক্সেল, এবং সেটা কি দেব 999 দিয়ে নাকি? এটা দিলাম। একই কাজ করব, কপি করি, এটা কপি করে এইটার মধ্যেও দিয়ে দিব, তাহলে কি হবে দেখেন, এই দেখেন আমরা সিম্পল বিষয়, কিন্তু আমার মনে হইতেছে আপনাদের ধরতে পারার কথা, এই জন্য কিন্তু চলে যাচ্ছে দ্রুত। কি মনে হয় আপনাদের, হচ্ছে না? হ্যাঁ, সময় তো নেই। কে বুঝি নাই, ধরতে পারি নাই, হাত তুলুন। আর কে প্লিজ ওনাকে সাপোর্ট করেন কেউ? গুড। আর কেউ বুঝেন নাই? আর কেউ প্লিজ বলেন না। হ্যাঁ, এখন আপনারা বলেন কি বুঝেন নাই। রিফাত, স্যার প্রবলেম হচ্ছে স্যার, মানে একটু ফাস্ট হতো, একটু স্যার স্লো গেলে স্যার একটু কোড আমি আবারও ব্যাপারটা দেখাবো। না, আবার দেখানো লাগবে না। আপনারা কি বলেন? পোদ্দার স্যার জাস্ট কোডটা একটু বলেন, প্রবলেম বলেন। এখন কি হয়ে গেছে? ব্যাপারটা কি বুঝতে পারছি না হয়ে গেছে কোনটা? বুঝিন নাই, তাই তো? আমি ওইটাই জানতে চাচ্ছি যে হয়ে যাওয়া একটা ব্যাপার আর বুঝা একটা ব্যাপার। আপনারা যদি কোনো কিছু না বুঝেন প্লিজ রিপিট করবেন, কারণ এখানে শুধুমাত্র আমি আছি এই কাজের জন্য, ঠিক আছে? আর আপনাদের সাথে আমার রিলেশনটা এমন নয় যে ভয় পাওয়ার মতো বা লজ্জা করার মতো, কি বলেন? আজকে স্যার আপনার অন্যরকম লাগতেছে।
লাগবে? স্যার ওই পি এর যে আচ্ছা, এমন তো হয়ে গেছে বাবা, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা বিগ ফিটার তৈরি করার ইচ্ছে ছিল, বাট এখন তৈরি করলাম না, সময় কম। আমরা একটা ফুটার তৈরি করি, এবার এর রেসপন্সিভ নিয়ে আলোচনা করবো, কেমন? তবে একটা কাজ করতে পারি, সাপোজ এই যে এই কলামটা, এই কলামের মধ্যে যদি আমি এমন আরেকটা দিতে চাই, এটা তো অনেক লম্বা, এবার আমি ছোট করে দিব, এটা কি করবো? এই যে এইখানেই মনে করেন, এই যে বাম পাশে এইরকম সেম ওয়েতে একটা কাজ করবো, এখন সেম জিনিস করব। এখন আপনারা এটা ভাববেন যে কেমনে তৈরি করব, এটা নিচে নিচে কেমনে আসবে, দেখেন কেমনে করি। ওই রোতেই নিতে হবে, কপি পেস্ট করে দিব সিম্পলি। আমার ওইটা কই, এই যেটা না, দিস ইজ নাম্বার 1, এই দেখেন লেফট আছে না? একটা কাজ করেন, আমি এই রো আছে তো, এই কল আছে তো, বুঝি ব্যাপারটা? কল আছে এই রো এর মধ্যেই, এই কলের মধ্যেই আমি ঠিক এটার নিচে এই যে ইউএল আছে, লেফট আছে না? কোথায় আমার, হ্যাঁ লেফটের মধ্যেই, এই লেফটের নিচে, ওটা কই পেস্ট বুঝি ব্যাপারটা? এই লিফটের মধ্যে আমি যদি কপি পেস্ট করে দেই, তাহলে হবে না হবে না? হবে। হবে, হবে না? দেখেন লেফটের মধ্যে, তবে একটা প্রবলেম, আমি আসলে এভাবে করতে চাইতেছি না। সামনে কি শুধু দেখবই? হ্যাঁ, আপনারা শুধু দেখেন, এটা কপি করলাম, আমি নিচে এটা দিয়ে দিলাম, পেস্ট করে এটা দিয়ে দিলাম, বাট আমার এতগুলো দরকার নাই, এখানে মনে করেন আমি 4টা রাখলাম। এবার দেখেন কি হয়, চলে আসছে না? হয় সিম্পলি একটা দেখেন, কলাম বাই কলাম, রো বাই, এই চলে আসছে, বাট আমি এমন করে করতে চাচ্ছি না। কলাম বেস ওখানে যদি আমরা একটা ইমেজ দিতে পারেন, হ্যাঁ এমনি দিয়ে দিবেন আপনি। এইখানে আমি এটা দিতে চাইতেছি না, সাপোজ আমি কেমনে দিতে চাইতেছি দেখেন, আমি এটা লেফটটাকে কাট করে রাখি, কাট করে রেখে আমি এখানে একটা ডিপ নেব। দেখেন ডিপের মধ্যে ক্লাস নিলাম, রো নিলাম, রো এর মধ্যে আমি নিলাম ডিপ, এবং তার মধ্যে ক্লাস নিলাম, আমি বললাম কল 12। তার মানে চাচ্ছি যে এই পুরো, এটা একটা রো, এটা একটা রো, এটা নতুন আর একটা রো, এবং এই রো এর মধ্যে পুরো জায়গাটা দখল করুক, এই জন্য কল 12 দিলাম। 12-র মধ্যে এবার আমি ওইটা পেস্ট করব। একই তো হয়ে গেল। একই, এটা হচ্ছে সঠিক নিয়ম, ভালো নিয়ম। বুটস্ট্র্যাপ শিখতে তাহলে খুব সোজা হবে আপনাদের। একই কাজ হইলো, দেখেন একই হইলো, প্যাডিংটা বেশি স্যার। প্যাডিং পেয়ে গেছে, রাইট। তো প্যাডিং আমরা না দিলেই হইলো, জি স্যার। তাই না? তো 12 প্যাডিংটা ইয়ে করে দেন। আমরা এটা একটা কাজ করি, স্টাইল দিয়ে দিই, এখানেই এখানে স্টাইল দিলাম, কেমন? আর ওইখানে গেলাম না, স্টাইল দিয়ে দিলাম, বললাম প্যাডিং স্যার এখানে কি 0। দেওয়া যায়? যারা ডেভেলপার তারা এখানেই দেয়। ও ক্লিয়ার স্যার একটু এস্টিমেট যায় স্যার, হইলো? এস্টিমেট যায় স্যার। নতুন একটা রো নিলাম, রো এর মধ্যে কলাম নিলাম 12, মানে আমি চাইতেছি এই রো এর পুরো জায়গাটা দখল করুক। এই রোটা কতটুকু আমার, এখান থেকে শুরু করে এতটুকুই তো, এই পুরো রো এর কলাম 100% মানে কি এতটুকুই, এর চেয়ে বাইরে যেতে পারতেছে না, এই জন্য আমি কল 12 দিলাম। কল 12-র মধ্যে ওই ডিটটা আবার কপি পেস্ট করে দিলাম। এবার আপনি যদি এইটাকে খেয়াল করেন কত মজা, এখন দেখেন, এবার আপনার কিছু করার দরকার না, আর আরো একটা রো নিবেন তো, আপনি এটা কপি করেন, কপি করে জাস্ট নিচে নিয়ে আসেন, দেখেন দেন সেম আরেকটা চলে আসছে। বুঝছেন? শুধু কন্টেন্ট এখানে কি করে দিবেন, চেঞ্জ করে দিবেন, খুব ইজি। এখন মনে করেন কেউ যদি ইমেজ দিতে চান, এখানে ইমেজ দিয়ে দিবেন। এস্টিমেট দেখো স্যার, দেখেন উপরে এখানে না, শুরুতে 12 না, এস্টিমেট প্যাডিং কোথায় শুরু করলাম তাই, এই যে লেফট আছে না, লেফটের পরে। স্টাইল তারপরে প্যাডিং না। ও আচ্ছা ইনলাইন সিএসএস। আচ্ছা, আমরা তো ব্যাপারটা ধরতে পারছি, তাই না? তো এইরকম ভাবে আমরা আরো অনেক অংশে ভাগ করে নিতে পারি না, এইটাকে 3-4টা ভাগ করে নিতে পারবো না? জি স্যার। যখন যেখানে যেরকম ডিপ লাগবে করতে পারবো না? জি স্যার। আমার মনে হয় যে খুব খুব সহজেই পারার কথা আপনাদের, বাট আপনাকে অনেক বেশি সাইট আপনাদের ভিজিট করতে হবে। আজকে দেখালাম যেমন সাইট দেখালাম না, এমন সাইটগুলো আপনারা ভিজিট করবেন, কেমন? সুন্দর সুন্দর সাইট ভিজিট করবেন, কেমন? এবং ট্রাই করতে হবে। যাই হোক, আমরা করি পরবর্তী কাজ। আমি এখানে একটা ফুটার দিয়ে দিই নিচে, জাস্ট কপিরাইট করে দেবো। তো আমি যেটা করব, আমার করা আছে। আমরা এখানে মেন র্যাপারের মধ্যে, কিন্তু মেন র্যাপারের মধ্যে, হ্যাঁ কেমন? তো আমি এই মেন র্যাপারের মধ্যে এখানে একটা ডিপ নেই, স্যার এই ডিলেট হয় না, ঘটনা কি? দূর। ক্লাস আমি নিলাম রো, এই রো এর মধ্যে আমরা নিলাম ডিপ, ক্লাস নিলাম র্যাপারের নিচে না উপরে র্যাপারের মধ্যে নেই। র্যাপারের মধ্যে, কিন্তু কারো ওপরের গুলোর কারোর মধ্যে নয়। র্যাপার লাস্ট আমি কল দিলাম 12 এবং আমি এখানে দিয়ে দিলাম ফুটার।
এইখানে আমি সিম্পলি যেটা করব একটা পি নিলাম, কপিরাইট দেই না আমরা, তো কপিরাইট লেখার জন্য একটা চিহ্ন দেওয়া থাকে, দেখেন দেখছেন একটা চিহ্ন থাকে না কপিরাইটের, মার্ক থাকে না, তো ওইটা দিতে হয় এন্ড পারসন দিবেন, এন্ড পারসন এরপর কপি দিয়ে এই যে সেমিকলন, সরি, তাইলে এটা চলে আসবে, দেখেন আসে কিনা, সিম্পলি এটা দেই, আসে, এই দেখেন চিহ্নটা এসছে না বাম দিকে। আচ্ছা স্যার কি দিতে হয় এট দ্য রেট, এই যে এন্ড পারসন কপি দিয়ে সেমিকলন, এটা দিয়ে হচ্ছে কপিরাইট। হ্যাঁ এবার আমি দিচ্ছি, দেখেন আমি বললাম কপিরাইট রাইট, কপিরাইট কি একসাথে হয়? জি স্যার একসাথে কপিরাইট রাইট বাই দিলাম, মনে করেন বরিশাল্লা দিন আহমেদ, ঠিক আছে, এরপরে এভাবে দিলাম ডেভেলপড বাই বিআইটিএম, মনে করেন এভাবে দিলাম, ওকে, অল রাইট রিজার্ভস এটসেট্রা এটসেট্রা যা দিবেন দিয়ে দেন। হ্যাঁ জি, এবার আমি এই ফুটারকে একটা স্টাইল দিই, দেখেন আমি প্রথমত যেটা করব, ফুটারের আমি ফুটারকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ঠিক আছে, আচ্ছা এটা প্যাডিং দেই, ও প্যাডিং তো দেওয়াই আছে, থাক আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম আর বক্স শ্যাডো দিই, বক্স শ্যাডো দিচ্ছি আমরা 001 পিক্সেল এবং সেটার কালারটা দিচ্ছি 999, ওকে, এবং টেক্সট অ্যালাইন সেন্টার করি, টেক্সট অ্যালাইন সেন্টার করব যেন মিডিলে চলে যায় আমার পিটা, আর একটা কাজ করি কালারটা দেই আমরা, পি এর কালার হয়ে যাক যেন 66 হয়, হয়ে যাক কথা হয়েছে, স্যার মিডলে যায় না তো? হ্যাঁ আরে ইয়ার দেখো কোডিংটা দেখি স্যার। স্যার টেস্ট সিএসএস করি listen। আমরা যে কোনো একটা ভিউ পোর্টে যাই, অর্থাৎ মনে করেন আমি আমার সাইটটা দেখছি ডেস্কটপে, এবং ডেস্কটপেরও কিন্তু স্ক্রিনের এক একটার এক এক রকম উইড, কথাটা বুঝি, আমি তৈরি করছি মূলত কোথায়, আমার ডেস্কটপে বা ল্যাপটপে তৈরি করতেছি সাইটটা, আমি আমার ডেস্কটপে যেন ভালো দেখা যায়, ল্যাপটপে যেন ভালো দেখা যায়, এমনি তৈরি করতেছি, অ্যান্ড্রয়েড ফোন, কথাটা বুঝি, বাট এরপর আমি কি করেছি দেখেন, এই দেখেন আমি পাশাপাশি দুইটাকে রেখেছি, এখন আমি যদি এটাকে ছোট করে দেই, একদম ছোট করেন, স্যার ভেঙে যায়, দেখেন ছোট যখন করছি, দেখেন তো ভালো লাগে, বুঝি ব্যাপারটা, আমি তো করেছি আমার সাইটটা দেখতে সুন্দর লাগে যেন এখানে এখানে সুন্দর দেখাচ্ছে, বাট একজন ইউজার আপনার তৈরিকৃত টেমপ্লেটটা সাইটটা কোন ডিভাইসে দেখবে আপনি কিভাবে বুঝবেন? এখন ও চলে গেল এইখানে, এখন ছোট একটা মোবাইলে দেখতেছে, স্ক্রিনে দেখতেছে, এখন এমন দেখতেছে, আপনার মনে হয় যে সাইটেও থাকবে বেশ কিছুক্ষণ? মিজেস করো। বলে চক্ষুর এত এত প্রবলেম হয় না যে তোমার সাইট দেখতে হবে, কি বলেন? কথাটাকে বুঝছি? সো আমাকে এমন একটা ডিভাইস, এমন একটা কাজ করতে হবে যেন ও মোবাইলে দেখতেছে বাট ও শান্তিতে দেখতে পাচ্ছে। আবার দেখেন আরেকটা ব্যাপার আছে, দেখেন এই দেখেন স্ক্রল বার আছে, দেখতে পাচ্ছেন এখানেও একটা প্রবলেম, এটা আসা যাবে না, কথাটাকে বুঝছি? ও যেখানেই দেখুক না কেন মনে হয় যেন হয় ওর না সুন্দর আছে, ভালো লাগতেছে, রাইট? ইউজার মনে করবে যে আমার জন্যই তৈরি করা হয়েছে, এটা হ্যাঁ। সুন্দর করে। তো এই কাজটা করে দেওয়ার নামই হচ্ছে কি আমার রেসপন্সিভ। আবার দেখেন এই ডিভাইসে যাক, এটা পা দিতে হবে রেসপন্স। ঠিক আছে, যেখানেই যাক না কেন ওর যেন দেখতে অসুবিধা না হয়। তবে এখানে মেবি কোনো একটা প্রবলেম হয়েছে, স্ক্রল বার এসছে এত বড়, এভাবে আসার কথা ছিল না। ইমেজটা কি আমরা ফিক্স করে দিয়েছিলাম? না, হ্যাঁ ইমেজটা ফিক্স করে দেওয়া আছে, বাট ইয়া হাইট ওয়াইডটা ফিক্স করে দেওয়া হয়নি। ওই ইমেজ তো ফিক্স করে দেওয়া হয় নাই। না, আমরা তো নিচের ইমেজ ইমেজের ফিক্সড করে না ফিক্স সাইজ বড়। আচ্ছা সাইজটা বড়। হ্যাঁ, ওই ইমেজের উইডটা আমরা ফিক্স করে দেই, ফিক্স করে দিই মানে 100% করে দেই, তাহলে এই প্রবলেম হওয়ার কথা না। না আর হবে না। এই দেখেন এবার আর স্ক্রল বারটা আসবে না কমপক্ষে, দেখতে পাইতেছি স্ক্রল বার আসছে না নিচে, এটা কিন্তু এটা থাকলে লাইভ কখনোই রেসপন্সিভ বলা যাবে না ওটাকে। দেখেন কত বড় স্ক্রল বার আসছে, এমনি ভালো লাগে দেখা, এটা করা যাবে না। এই জন্য স্যার আপনি এসে ইমেজটা কাটলেন না, ওই এই কাটাটাই দেখতেছেন? প্রবলেম। প্রবলেম না, স্ক্রল বার চলে এসছে না, প্রথমে এই প্রবলেমটা সলভ করতে হবে। এই প্রবলেমটা সলভ হবে কেমনে? এই ইমেজ আছে না, এইটার উইডটাকে 100% করতে হবে। কেমনে 100% করব? এই যে ব্যানারের মধ্যে যে আইএনজি আছে ওইটার বলবো যে উইডটা হবে 100%। 100%। এবার আর এই প্রবলেম হবে না, দেখেন
ছোট করেন, স্ক্রল বার আসবে না, আসছে নিচে স্ক্রল বারটা, ওইটা আগে দূর করতে হবে। তা আমি এটা কেমনে দূর করলাম? ব্যানারের মধ্যে যে আইএনজি আছে বলবো, এখানে দেই, এই যে ব্যানারের মধ্যে আইএনজি বলবো, দেন ব্যানার মধ্যে যে আইএনজি আছে তার উইড হবে, আমি একটু দ্রুত করতেছি কেমন, 100%, তাইলে আর এই প্রবলেম হবে না। গুড, ওকে, কে বুঝি নাই? আমরা মূলত যেটা করব, একটা জিনিস মনে রাখবেন, হাইট ব্যবহার না করবে, মানে ব্যবহার করবেন না, কেমন? হাইট ব্যবহার থেকে বিরত থাকবেন। হাইট সাধারণত দিতে হয় না, তারপরও যদি কোনো জায়গায় দরকার হয়েই যায়, না দিলে তো উপায় নেই, দিতেই হবে, তখন দেবেন, বাট মেজরিটি পার্সেন্ট ক্ষেত্রে ইউজ করবেন না। স্যার ইমেজটা তো ফিক্সডই থাকতেছে, ওটা হাইট দিতে তো কোনো সমস্যা নেই। না, এখন মনে করেন হাইট আপনি এখানে 500 পিক্সেল দিচ্ছেন, এখন যখন ছোট স্ক্রিনে যাচ্ছেন তখন উইডটা হচ্ছে এতটুকু আর হাইট হয়ে গেছে 500 পিক্সেল, তখন কিরকম হবে? লম্বা হয়ে যাবে, ইমেজটা দেখতে খুবই বাজে লাগবে। কথাটা কি বুঝতে পারছেন? এই জন্য ফিক্স করা যাবে না। যাও, আমরা আস্তে আস্তে এগুলো বুঝবো। তো এখন এটাকে আমার রেসপন্সিভ করা দরকার, অর্থাৎ আমি যেই ডিভাইসে যাই, মনে করেন আপনি এমন আছে এটাতে, আপনি ছোট করেন আরো, এখানে যাইতেছেন, এখনো ভালো লাগে তাই না? এখনো ভালো লাগতেছে, কিন্তু দেখেন এই দেখেন এখন এরকম একটা ডিভাইস, মনে করেন এটা কোন ডিভাইস? এটা হচ্ছে ট্যাব। এই ট্যাবে আইসা দেখেন এটার বাইরে গেছে কি? এটা বেড়ে গেছে কেন দেখতেছেন? হাইট ফিক্স করলে কি কারণ প্রবলেম হয়? দেখেন ইমেজের হাইট ফিক্সড করা আছে, এই যে ইমেজের হাইট ফিক্স করছেন ও তো আর বাড়বে না। যদি পিক্সেলে কোনো কিছু হাইট উইডথ ফিক্স করে দেন, ওইটা আর বাড়বে না। এখন দেখেন কত প্রবলেম ফিক্স তাহলে করে স্যার এই দিয়েছে। হাইটটা তাহলে কি করা যায়? আমরা এটা বুঝতে হবে। তো এই যে এই প্রবলেম দেখতে পাচ্ছি, হাইট ফিক্স করে দিলে কি প্রবলেম? এই হাইটটা ফিক্স করে দিছে, এখন দেখেন হাইট যদি ফিক্স না করতাম তাহলে কি হইতো? হাইট না ফিক্স করলেও এক প্রবলেম। এবার আবার ছোট হয়ে গেছে, দেখতে পাইতেছেন ছোট হয়ে গেছে। তার মানে কি? আসলে মানে বিভিন্ন ডিভাইসে গিয়ে আপনাকে কি করতে হবে? ওগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন এইরকম অবস্থায় খারাপ লাগে না আর কি, দেখতে খুব বাজে লাগে না। আপনি আরো ছোট করেন, বাট আপনি কি চাইতেছেন? এই বুঝি ব্যাপারটা, আসলে আপনি কোন ডিভাইসে আপনার সাইটটাকে কেমন দেখাইতে চাইতেছেন ওইটা আপনাকে বুঝতে হবে, যে কেমন লাগছে দেখে, এই ডিভাইসে দেখতে কেমন লাগবে। এইরকম যদি থাকে আপনার একটা আর কি ট্যাবে, তাহলে আপনার সাইটটা কি খারাপ লাগতেছে দেখে? না ভালো লাগতেছে, তাহলে থাকে, এমনই থাক, সমস্যা নাই। শুধুমাত্র কি করবো আমরা এখানে, এই যে এটাকে এই ডিভাইসে এইসব ফন্টটাকে ছোট করে দেবো, একটু ফন্ট ছোট করে দিলে এক লাইনে চলে আসবে না? কি বলেন? তাইলেই তো আবার আগের মতো দেখাবে আর কি। আবার নিচে যাই না, আরো ছোট করি, এই অবস্থায় কেমন লাগে? ভালো লাগে? মেনুটা তো একটা মেনুটার প্রবলেম হবে, মেনুটাকে অন্যরকম ভাবে সলভ করতে হবে। ঠিক আছে, ব্যাপার আছে স্যার। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আমার মোবাইলে কতটুকু রেজোলিউশন দরকার, মানে বলবো, টেনশন করার দরকার নেই। এক্ষেত্রে আমরা কি করব, এখানে এই যে কমাই দিব আর কি, ফন্ট সাইজটা কমাই দেব, এখানেও একটু ফন্ট সাইজটা কমাই দেব, এক লাইনে চলে আসবে। এরপরে দেখেন আরো ছোট করেন, এই অবস্থায় গিয়ে আমার মনে হচ্ছে ব্যাপারটা দেখে খুব ভালো লাগতেছে না, তাহলে কি করতে হবে আপনাকে বলেন তো? এমন একটা কাজ করতে হবে, এগুলো সব নিচে নিচে চলে আসবে। বাম পাশে যেটা আছে না, এটাও এত বড় হয়ে যাবে, এটা তার নিচে নিচে চলে আসবে, পাশাপাশি না এসে নিচে নিচে এটা দিয়ে দেবো, তাহলে কি সুন্দরভাবে দেখা যাবে। তো এটা কেমনে করা সম্ভব? সাপোজ মনে করেন আমি একটা কাজ করে দেখাই, এটা না দেখেন আমি এই যে আমার কল, এটা কত কত ছিল? এটা ওটা লেফট ছিল না? হ্যাঁ। তো এটা লেফটটা কোথায় আছে দেখি একটু। এই হচ্ছে লেফট, লেফট কত দেওয়া আছে? কল 3। বাট আমি যদি এই ছোট অবস্থানে এসে বলতাম যে লেফট কল 3 না হয় কল 12 হবে, তাইলে কি পুরো জায়গাটা দখল করতে নেবো? এই দেখেন এবার দেখা যায় সুন্দরভাবে, দেখা যায় নাকি দেখা যায় না? আবার এটাকে আমি বলবো যে এটা 9 না হয়ে এটা হবে 12, এটাও 12 হবে, তাহলে কি হইতো? এটাও পুরো জায়গা দখল করতো। এবার কি সুন্দর দেখায় না? আমার কথাটা কি বুঝতে পারছেন? এই দেখেন সুন্দর দেখায়। তো এটাও কি করবেন, আপনি বলবেন যে এই দুইটাও পাশাপাশি না এসে, এই দুইটাও পাশাপাশি না এসে নিচে নিচে আসুক, তাহলে এটাও কি করবো? কল 12, এটাও কি করবো? কল 12, দেখি তো নিচে নিচে চলে আসবে। এই বিষয়গুলো এভাবে ফিক্স করার নামই হচ্ছে রেসপন্সিভ করা। কথাটা কি বুঝতে পারছি? এখন আপনি আরো ছোট করেন, দেখেন চমৎকার দেখাই, দেখেন কোনো প্রবলেম নাই, বুঝতে পারছি। শুধু এটাকে আপনি নিচে নিচে করে নিলে কোনো সমস্যা হবে না, এটাকে নিচে নিচে করেন। এই দেখেন কল 12, এই যে কল 6 আছে, আপনি এখানে 12 করেন, 612 হয়ে গেছে, আসছে উপরে। আবার এটাকেও করেন, টেক্সটটাকেও এখানেও আপনার 12 করেন, আসে নিচে নিচে আসে। আপনি এই টেক্সটের উপরে একটা মার্জিন দেন, তাইলে একটু ফাঁকা হবে,
মার্জিন টপ 2 পিক্সেল মনে করেন 5 পিক্সেল রাইটিং আসে? কি দিলেন এই দেখেন হ্যাঁ হ্যাঁ মানে এখান থেকে রাইটিং ক্লিক করে কিবোর্ডে গেলেন আচ্ছা এটা দেখাই দিছি পরে এইটুকু কমপক্ষে বুঝছেন কিনা দেখতে পাচ্ছি রেসপন্সিভ হয়ে গেল দেখতে পাচ্ছেন দেখতে সুন্দর দেখায় না এখন মেনুগুলোকে আলাদাভাবে আমরা ট্যাকেল করব আমরা প্লাগইন সিলেক্ট করব ক্লিয়ার এখন এই বিষয়টার নামই হচ্ছে রেসপন্সিভ করা এখন প্রবলেম হইতেছে দেখেন এখানে যাইতেছি ঠিক আছে এখানে যান একই রকম দেখাইতেছে এখন তো খবর হয়ে গেল দেখেন বড় করছেন তাও একই রকমই এই জন্য মিডিয়া কেন কারণটা হচ্ছে ও তো জানে না যে আমি ওকে বলছি যে কোন অবস্থানে গেলে চেঞ্জ করতে হবে এটাকে আমি এখন বলে দেব যে যখন মোবাইলে দেখবো তখন এমন হবে যখন আবার বড় হয়ে যাবে তখন এমন দেখাবে স্যার এরকম কয়েকটা মাপ বলেন দেখি যে কিরকম মাপগুলো আমরা বলবো দেখাই দিছি করেই দেখাই দিছি টেনশন করার দরকার নেই আমি আবারও বলি আমি এখন বলে দিব ওকে যে মোবাইলে যখন যাব তখন তুমি এমন দেখাবা যখন আমি ট্যাবে যাব বড় স্ক্রিনের মোবাইলে যাব তখন তুমি এমন দেখাবা আমি যখন ট্যাবে যাব তখন তুমি এমন দেখাবা আর আমি যখন ফুল স্ক্রিন মানে বড় ডেস্কটপে দেখব তখন তুমি এমন দেখাবা এখন হচ্ছে না এত এই বিষয়গুলো আমি যে বললাম মৌখিক বলে দিলাম হচ্ছে ভার্বালি বলে দিলাম ও চিনবে না স্যার ভার্বালি কথা চিনবে না সো আমাকে কি করতে হবে রাইটিং ওয়েতে যাইতে হবে ক্লিয়ার এবং ওইটাও একটা নেক্সট সিনট্যাক্স না এখনই দেখবো আমরা সিনট্যাক্স ওইটা এমন একটা সিনট্যাক্স যেটাকে বলবো আমরা মিডিয়া কুয়েরি কমপক্ষে সিনট্যাক্সটা জেনে নিই আমরা আজকে কেমনে করব দেখেন এটা করার জন্য শর্ত দিতে হবে আমাকে এখন আমি কেমনে করি খেয়াল করি ইনডেক্সে যাইতেছি বা এই যে প্রজেক্টে যাচ্ছি আমাদের 18 এর মধ্যে এই যে সিএসএস আছে না সিএসএস আছে তো এই সিএসএস এর মধ্যে আরো একটা সিএসএস নিব সরি জাভাস্ক্রিপ্ট নিচ্ছি সরি আমি এটার মধ্যে আরো একটা সিএসএস নিব এবং যেটাকে বলছি আমরা ক্যাসকেডিং স্টাইলস ক্যাসকেডিং স্টাইলস এর মধ্যে আমি দিলাম রেসপন্সিভ এই নামেই নিতে হবে এমন কোনো কথা নাই রুবেল করিম জলিল যা নেবেন হবে রেসপন্সিভ নেওয়াটাই বেস্ট না সিএসএস এর মধ্যে ফোল্ডার না সিএসএস এর মধ্যে আরো একটা সিএসএস ফাইল নেবেন সিএসএস ফোল্ডারের মধ্যে আরো একটা ফাইল নেবেন কি বললাম ওকে 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 কি বললেন ওকে কেন বলছেন নিয়েছি না ওকে কেন বলেন আপনি নিজে নেন তাই বলছি অল কারেক্ট রেসপন্সিভ দেন নাহলে আপনার নামও দিতে পারেন কোনো সমস্যা না রাহুল দেবো মিডিয়া কোয়েরি ইউজ করার জন্য সফটওয়্যার নিতে হবে স্যার এটা আরেকটা না না আরেকটা নামে ওইটাতেও ভালো, করা যায় কিন্তু কিন্তু এর মধ্যে করা যায় আমি চাচ্ছি যে মিডিয়া কোয়েরির স্টাইলগুলো আলাদা ফাইলে চেঞ্জ করতে হলে চট করে খুঁজে পাবো এবার আমি ফিনিশ করছি এবং এই ফাইলটাকে আমি ইন্টিগ্রেট করে দেবো কোথায় HTML ফাইলের সাথে না হলে কি পাবে এবং মনে রাখতে হবে এটা কোথায় করবেন সব সময় এই যে স্টাইল ইনক্লুড করছেন না তার নিচে 100% মনে রাখতে হবে এটা নিচে করবেন অল টাইম responsive.css কেন স্যার নিচে কারণটা হচ্ছে ওইটাকে মডিফাই করব এটা দিয়ে এই জন্য এটা দিলে পাবে না লিংক করছি ওটার নিচে আমরা এটা হ্যাঁ কারেক্ট হয়েছে এবার দেখেন আমি কি বলবো মিডিয়া কোয়েরি লেখার নিয়মটা দেখেন লিখতে হয় @ কি লিখতে হয় @media only screen স্যার আমার কোনো ব্যাকস্পেস না কারেন্ট না ডিলে দেয় সমস্যা নেই হ্যাঁ স্ক্রিন বানানো ভুলে যাচ্ছে সেটা ওকে কি লিখলাম মিডিয়া অনলি স্ক্রিন এরপর আমি ঠিক যেভাবে লিখবো এর আলাদা করা যাবে না না হলে কিন্তু কাজ করবে না Same মানে bracket. কাজ করবে না মানে এখন যেগুলো লিখবো যদি এভাবে লিখেন অন্যভাবে লেখা যায় এরপর একটা স্পেস দিবেন লিখবেন এন্ড মানে হুবহু মিডিয়া যে অনলি স্ক্রিন না দিলেও হয় মিডিয়া দিলেও শুধুমাত্র কাজ করে বাট এখন যেগুলো লিখতেছি আমি যেমন স্পেস কোথায় দিতে হবে এইগুলো ফলো না করলে কাজ করবে না যেমন এন্ড দিলাম এন্ড এর পরে অবশ্যই একটা স্পেস না দিলে কাজ করবে না স্পেস দেওয়ার পরে আপনি এটা দিবেন কেমন আবার লিখতে হবে এন্ড দিলাম এন্ড এর পরে আর একটা স্পেস দেন না হলে কাজ করবে না দিয়ে আপনি এটা দেন এরপরে আপনি সেকেন্ড ব্র্যাকেট দেন হলো কি বললাম আমি বললাম মিডিয়া অনলি স্ক্রিন এন্ড তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ আবার দিলাম স্পেস দিয়ে এন্ড আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ বাট এগুলোর মধ্যে অবশ্যই একটা করে স্পেস দেবেন না হলে কিন্তু কাজ করবে না বুঝছি কেমনে করে দেখেন এবার এইগুলো তো মূলত কি দিতে হবে একটা করে শর্ত দিতে হবে কি দিতে হবে কন্ডিশন দিতে হবে এইগুলোতে কি কন্ডিশন দেখেন আমি বললাম মিনিমাম উইডথ 0 পিক্সেল কি বললাম মিনিমাম উইডথ 0 পিক্সেল এখানে বললাম ম্যাক্স উইডথ 480 পিক্সেল তার মানে কি দাঁড়ালো বলেন তো দেখি কি বললাম আমি এখানে এখানে শর্তটা কি দিলাম
মানে 0 পিক্সেল থেকে 480 পিক্সেল যখন স্ক্রিনটা হবে তখন তার ভিউটা কেমন দেখাবে? খেয়াল করি, মিডিয়া অনলি স্ক্রিন এন্ড মিনিমাম উইডথ 0 পিক্সেল, ম্যাক্সিমাম উইডথ 480 পিক্সেল। তার মানে দাঁড়ালো কি জানেন? আমি বললাম যে সকল ডিভাইসের স্ক্রিনের উইডথ, যে সকল ডিভাইসের স্ক্রিনের উইডথ 480 এর মধ্যে সীমাবদ্ধ, 0 থেকে শুরু করে 480 পিক্সেল হবে, বাট এর উপরে যাবে না। 480 থেকে শুরু করে নিচের, তার মানে কি ছোট স্ক্রিনের মোবাইলগুলো পাওয়া যায় না, সেগুলোতে যদি ওই ডিভাইসে আমার সাইটটাকে আমি দেখি তাহলে কেমন দেখবো এখানে বলে দেবো। এই যে এর মধ্যে বলে দেবো। কথাটা কি বুঝছি? যেমন এটা চেক করি, আমি বলে দিলাম যে বডির ব্যাকগ্রাউন্ডটা এখানে আসলে বডি একটা ব্যাকগ্রাউন্ড পাবো, ব্যাকগ্রাউন্ড আমি বললাম রেড। কথাটা দেখি কাজ করে কিনা। স্যার বললাম এখানে পিক্সেলের পরে সেমিকোলন দিতে হবে না, দেওয়া দরকার নেই। আমি কি বললাম যে আমি যখন মোবাইল ভার্সনে দেখবো, অর্থাৎ ছোট স্ক্রিনে চলে আসবো, তাহলে ও ব্যাকগ্রাউন্ড আমাকে রেড দেখাবে, মানে আমি দেখি যে আমার কথা শোনে কিনা। দেখেন আসে না, ছোট করলে আমাদের ফুল স্ক্রিনে আসে নাই, এবার ছোট করে দেই। আসে কখন আসার কথা? 480 যখন 480 তে পৌঁছবে বা 480 নিচে যাবে। আমি যাই, ছোট করি 480 এখনো যায় না। এই দেখেন, ঠিক আছে? এই দেখেন 480 আসলে ব্যাকগ্রাউন্ডটা এই এটা দেখেন, দেখেন এখন আবার বড় করেন, পাবেন। শর্ত কাজ করে। করে স্যার। এখন আমি যদি এইখানে এসে বলি, আমার এইখানে এসে বলে দেই, খেয়াল করি আমরা এইখানে এসে বলে দেই যে ঠিক আছে ভাই, এখন তো কাজ করবে কিনা। আমি বলে দিলাম যে সকল কল, 12 বুঝি ব্যাপারটা, এখানে এসে বলে দিলাম, আবার বুঝি, এখানে এসে বলে দিলাম যে সকল কলাম কি হবে, উইড হয়ে যাবে 12, এখানে উইড হয়ে যাবে 100%। ভালো করে বুঝি, আমরা ছোট যখন মোবাইল ভার্সনে যখন দেখব, তখন আমি চাইতেছি কি প্রত্যেকেই উইড কত হয়ে যাক, 12 হয়ে যাক, মানে কি 100% হয়ে যাক। ভালো করে বুঝি, আমি চাইতেছি মোবাইল ভার্সনে এসে সবাই পাশাপাশি না এসে সবাই নিচে নিচে আসুক, মানে কি চাইতেছি প্রত্যেকেই পুরো জায়গা দখল করুক, মানে প্রত্যেকের উইড কতটুকু হোক, 100%। তা আমি এখানে এসে বলে দিলাম, দেখেন সিম্পলি ওইরকম ভাবে, ওই যে আমরা করেছিলাম না, বললাম ক্লাস স্টার চিহ্ন দিলাম অল, যেগুলো শুরু হচ্ছে কি কল অন দিয়ে, সরি কল দিয়ে, সবার উইড কত হোক 100%, উইড হয়ে যাক 100%। দেখেন তো কাজ করে কিনা, করে, এই দেখেন উইড 100% হয়ে গেছে। এবার আপনি বড় করেন আগের মতো, বাট আপনি ছোট করেন, আবার এমন শর্ত কাজ করতে, বুঝছেন রেসপন্সিভ কেমনে করে? আমি ব্যাপারটা কি বুঝাতে পারছি? জি স্যার। আমি বললাম যে ছোট স্ক্রিনের মোবাইলে, মানে ছোট স্ক্রিনের যদি মোবাইলে আমি দেখি, তাহলে আমি চাইতেছি যে সব কলামের উইড গুলো কত হোক 100% হয়ে যায়, তার মানে কি নিচে নিচে চলে আসবে। আমি ওই কাজটা করার জন্য এটা বলে দিলাম, বাট আপনি কতদূর পর্যন্ত কাজ করবে এটা, 480 পিক্সেল পর্যন্ত। দেখেন আপনি বড় করবেন, যখনই বড় করবেন তখন কিন্তু এটা আর থাকবে না। এই দেখেন আগের দেখেন ভাঙিয়ে চলে গেছে, বাট আপনি ছোট করেন কাজ করে, বড় করেন কাজ করে না। কথাটা কি বুঝছি? এমনই একটা, এবার আপনি আর একটা নেন, এবার হচ্ছে 480 থেকে এটা নেন। এবার আপনি বলবেন কি মিনিমাম উইড 480 যদি হয়, 480 থেকে আর ম্যাক্সিমাম উইড যদি 767 পিক্সেল হয়, 480 হবে না 481? 480 দেন। তাইলে কি দেখতে চাইতেছেন, কেমন দেখতে চাইতেছেন? 50%, হ্যাঁ 50%, আপনি কেমন দেখতে চাইতেছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। দুই যে ভাগ আপনি- হয়ে যাবে 6 আপনি এই অবস্থানে দেখেন, এই অবস্থানে মনে করেন এটা হচ্ছে এরকম অবস্থান, এই অবস্থায় কেমন দেখতে চাইতেছেন আপনার সাইডকে? এমনই দেখতে চাইতেছেন নাকি না 50%, 6 মানে দুইটা ভাগ হয়ে যাবে। দুইটা ভাগ করব? হ্যাঁ, ভালো লাগবে? তখন ভালো লাগবে। বুঝেন বিষয়টা, ভালো লাগবে কি? আমি যদি এমন করে দেই, ছোট ছোট ভাগ করে দেই, তাহলে কি ভালো লাগবে? দেখি কি অবস্থা হয়। প্রত্যেকটা ডিপকে এখানে এসে বলে দিলাম প্রত্যেকটা কলাম হবে 50%, প্রত্যেকটা কলাম হবে কি 50%, তার মানে কি পাশাপাশি আসার কথা। দেখি কি হয়, 50% হইছে? হ্যাঁ হয়, কেন হয় নাই? হ্যাঁ কারণটা হচ্ছে দেখি আমরা গেছে কি ওই এই যে আসছে। দেখতে পাইতেছেন, জি স্যার। এবার পাইছে।
কিন্তু ক্লিয়ার? বাট এটা হয় নাই কেন? এর কারণে কারণটা ডিপের হচ্ছে ভিতরে ডিপ কারণ আছে, এটা হচ্ছে ভেতরে ডিপের 50% হয়ে গেছে, তাহলে এটাকে কি করতে হবে? 100%ই করতে হবে। যাই হোক, এই বিষয়টা কি বুঝছি আমরা কেমনে চেঞ্জ করতেছি। তো আজকে এতটুকুই, পরবর্তীতে আমরা আরো বিষয়গুলো দেখব, ঠিক আছে? তো এটা 50% করা যাবে না, এখানে একটু ভুল আছে, তাই তো তখন ওই যে আমাদের উপরের ডিপগুলোও তো 50% হয়ে যাচ্ছে, এটা আমরা পরে দেখব। 100 করতে হবে। না, আমরা অন্যরকম ভাবে করবো, এটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করব। আলাদা আলাদা থাকবে তাহলে কোনো ঝামেলা নেই। কথাটা বুঝি? আমরা এটা বুঝছি তো, 50% করেন তো আবার 50% পরে করতে দেবো, আজকে আর করছি না না মানে একটু ওই যে টাইম না একটু হ্যাঁ উপরে যাবে যাই হোক, আমার ইমেজ অ্যাক্সেস এসব হ্যাঁ ওইটা আমারও হয়েছিল, ওই জন্যই তো বললাম যে এটা করা যাবে না। স্যার একটু ইয়েটা দিবেন আপনারা এই মিডিয়া কিউরিটি ব্যাপারটা কি বুঝছেন? যেটুকু বললাম কে বুঝি নাই, দেখুন এখন কিন্তু দেখতে অসুবিধা হচ্ছে না।